আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ ইউ অল আর ডুইং গুড অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেখতে দেখতে রমজান মাস কিন্তু চলেই গেল, তাই না? কিন্তু এই রমজান মাসের মধ্যে একদিনও বান্ধবীদের সাথে দেখা হয়নি সবার ব্যস্ততার কারণে। ছোট বান্ধবী কিন্তু আজ সবসময় গার্ডিয়ানের দায়িত্ব পালন আর সব সময়ের মতো আমি আজকেও লেট। আমি কিছুতে দাই না ও লেট করছে আমি না। তুই কিন্তু আমি বড় হওয়ার পর থেকে মনে হয় এটাই ছিল সবচেয়ে দ্রুততম গতিবেগের রোজা। বদনাম করেছে আমার সামনেই। হ্যাঁ আমি বুঝলাম না, মানে আমার গসিপ করতেছে আমার সামনে আমার আরেক বান্ধবীর কাছে। কি সুন্দর কিভাবে দেখতে দেখতে সবগুলি রোজা শেষ হয়ে গেল একদম চোখের পলকে। হ্যালো গাইস, আমার জন্য সব সময় এরকম একটা ভ্যান গাড়ি রেখে দেয় সব জায়গায়। উপরে বসে তোমার ফিলিংস কেমন? জান্নাত হচ্ছে আমাদের মুরব্বী, তাই সবসময় ও আমাদের শান্তি দিয়ে ও সবসময় আমাদের উপরে রিক্সার উপরে হোক বা দায়িত্বের উপরে হোক। ইফতার আয়োজনের এই প্ল্যানিং আমরা করতেছিলাম একদম 15 রোজা থেকে, কিন্তু একজনের সময় হয়তো আরেকজনের হয় না। এভাবে করতে করতে 27 রোজা এসে থামলো। আজকেরটাও কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে কল দিয়ে বললাম যে বাইরে বের হবো, এন্ড দেন আমরা বাইরে বের হয়ে ইফতার কেনা শুরু করলাম যে একসাথে তাহলে ইফতারই করা যাক, কারণ এখানে আমাদের অনেক বান্ধবী মিসিং ছিল। আর কেনাকাটা করার সময় শায়লাকে আমি অনেক বেশি মিস করতেছিলাম, আর এখানে নাদিয়ার কথাও বারবার উঠতেছিল। এবারে রমজান শেষ হচ্ছিল আর মনে হচ্ছিল যে আসলেই হয়তো আমরা বড় হয়ে গেছি, না হলে এত কেন ব্যস্ততা সবার। ভালো একটা ভাইয়া পেয়েছি, আমাদের বেশি বেশি দিয়ে দিয়েছে। I don't know him, but সেই স্টলের লোকটাকে বলে দিচ্ছিল to give us more চাউমিন, এন্ড এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাই তাকে অনেকবার থ্যাংক ইউ দিচ্ছিলাম। কত হয়েছে তাহলে? দাঁড়া দৌড়া না 180 টাকা, 60 টাকা মানে ওই এক লোক অ্যাকাউন্টিং পারে। আমি কিন্তু আসলে কেনাকাটা করতে গিয়ে হিসাবে একদম কাঁচা, আর এই কাজটা আমাকে সবসময় বাইরে বের হলে একসাথে জান্নাতি করে দেয়। আচ্ছা আমরা তো কোকা কোলা বয়কট করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মজু খাবো, আমাদের দেশের পণ্য। অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের সবারই কিন্তু উচিত কোকা কোলাকে বয়কট করা। আমরা একটা সামান্য জিনিস খেয়ে যদি ফিলিস্তিনকে হেল্প করতে পারি তাহলে কিন্তু সেটাও অনেক বড় কিছু হবে আপনার জন্য। ওই যে আমরা ওইখানে নদী দেখবো আর এখানে ইফতার করবো, কি করবো আর কোনো প্লেস পাই না। তো এখানে আমরা ব্যালকনিতে ইফতার করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য একদম গুছায় টাইম মতো আমরা বাসায় আসতে পারছি। আগের বছরে যখন আমরা ইফতার আয়োজন করেছিলাম তখন আমাদের সাথে আমাদের আরো অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু এই বছর সবার ব্যস্ততার কারণে কারোই টাইম হয়ে উঠতেছিল না, তাই আমরা বাধ্য হয়ে বাইরে বেরিয়ে ইফতার করার জন্য প্রিপারেশন নিছিলাম। আর তারপর ভাবলাম বাইরে না করে আমরা ব্যালকনিতে করি, তাহলে একটু শান্তিপূর্ণভাবে ইফতারটা করতে পারবো। ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আবার একসাথে সবাই ইফতার আয়োজন করার ট্রাই করব। অবশ্যই তোমরা কেউ আর ব্যস্ততা দেখায়ও না প্লিজ, কারণ এভাবে আমাদের অনেক কিছু মিসিং হয়ে যায় শুধু ব্যস্ততার কারণে। দেখতে দেখতে একটা বছর চলে গেল, আর এবারে রমজানও একদম চোখের পলকেই চলে গেল। একদমই আনএক্সপেক্টেড ছিল এবারে রমজান। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ তোমার কাছে অনেক অনেক শুকরিয়া। আগের বছর পৃথিবীতে যারা ছিল এই বছর অনেকেই জীবিত নেই, আবার পরের বছর আমিও জীবিত না থাকতে পারি। কারো কাছে কোনো ভুল করে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এই রমজান মাসটাই মাফ করে দেওয়ার মাস, আল্লাহর কাছে মাফ চাওয়ার। আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন। তো এই তো শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। সবাই অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।